কচুদরমে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল এক দিন মজুরের বাসগৃহ। পূর্ব সোনাইর কচুধরমে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল এক দিন মজুরের বাসগৃহ। মঙ্গলবার সন্ধে আনুমানিক 4:30 নাগাদ কচুদরম প্রথম খণ্ডের বাসিন্দা ফজর আলী লস্করের পুত্র বক্তার উদ্দিন লস্করের বাসগৃহে অগ্নিসংযোগ হয়। কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহানে শিখা গ্রাস করে নেয় সম্পূর্ণ বাসগৃহ। এদিকে ঘরে থাকা রন্ধন গ্যাসের সিলিন্ডার এবং অগ্নিসংযোগ ঘটলে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। খবর ছড়িয়ে পড়তেই পাড়া প্রতিবেশী সহ এলাকার বেশ কিছু মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসেন। জল বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর অগ্নি নির্বাপক বাহিনীর দমকল ইঞ্জিন পৌঁছানোর আগে খুব অল্প সময়ের মধ্যে সম্পূর্ণটাই পুড়ে ছাই হয়ে যায়। সূত্রের খবর, ঘর থেকে কিছুই রক্ষা করা যায়নি। ধান, চাল, কাপড় চোপড় সহ নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। দিনমজুর বক্তার উদ্দিন পরিবার নিয়ে নিঃস্ব হয়ে রাস্তায় পড়ে রয়েছেন। এলাকার বেশ কিছু মানুষ তার অতি সত্বর আর্থিক সাহায্য প্রদানের জন্য কাছাড়ের জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উপস্থিত হয়ে দেখতে পাচ্ছি যেটা কিনা বিদ্যুতিক শর্ট হয়ে এই ঘরে আগুন লেগেছে। তো আজকে যে এই পরিবারে আগুন লেগেছে অত্যন্ত দুঃখজনক। এই পরিবারের একটি জিনিসও বাঁচানো সম্ভব হয়নি। পুরা ঘর জ্বলে এই ঘরটি জ্বলে পুরা শেষ হয়ে গিয়েছে। তাই আমি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাছাড় জেলা শাসক আমার সোনাই সার্কেল অফিসারের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই পরিবারের প্রতি ওনাদের সহানুভূতি করার জন্য। মানুষের হইতে আমার সিলিন্ডার ফাটিয়ে আমরা দুজনের জইছে, ও শরীর আর মাথার তোলা জ্বলিছে আর কি, জ্বলে আর সিলিন্ডার ফাটিয়া এরপরে ইনভার্টার গেছে, কোনো জিনিস বাঁচছে না। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ।